যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কথামৃতের কথা অমৃত সমান। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ধারাবাহিক পর্ব কথামৃতের কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত বাণী, যা সরাসরি লিপিবদ্ধ করে গিয়েছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। আজ এই ধারাবাহিক পর্বের ৫৫তম পর্ব। ১৮৮২ খ্রিস্টাব্দের ৫ই আগস্ট শনিবার, বেলা তখন প্রায় ৪টে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলকাতার রাজপথ দিয়ে ঠিকা গাড়ি করে বাদুড় বাগানের দিকে চলেছেন। সঙ্গে ভবনাথ, হাজরা ও মাস্টার বিদ্যাসাগরের বাড়ি যাবেন। ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার আন্তঃপাতি কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের কাছাকাছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল থেকে বিদ্যাসাগরের দয়ার কথা শুনে আসছেন। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে থাকতে থাকতে তার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন। মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন। এ কথা শুনে ঠাকুর তাকে বলেছিলেন, আমাকে একবার এই বিদ্যাসাগরের কাছে কি নিয়ে যাবি? আমার তাকে দেখবার বড় স্বাদ হয়। মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলেছিলেন। বিদ্যাসাগর অত্যন্ত আনন্দিত হয়ে তাকে একদিন শনিবারে ৪টের সময় আনতে বলেছিলেন। একবার মাত্র জিজ্ঞাসা করেছিলেন, কিরকম পরমহংস, তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বলেছিলেন, আগে না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেড়ে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতো পরেন। রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন। সেই ঘরে তক্তপোষ আছে, তার ওপর বিছানা পাতা, মশারি আছে। সেই বিছানায় শয়ন করেন। কোনো বাহ্যিক চিহ্ন নেই, তবে ঈশ্বর বই আর কিচ্ছু জানেন না। অহর্নিশ তাঁর কথাই চিন্তা করেন। গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি থেকে ছেড়ে পোল পার হয়ে শ্যামবাজার হয়ে ক্রমে আমার স্ট্রিটে এসেছে। ভক্তরা বলছেন এইবার বাদুড় বাগানের কাছে এসেছে। ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করতে করতে আসছেন। আমার স্ট্রিটে এসে হঠাৎ তাঁর ভাবান্তর হলো, যেন ঈশ্বরাবেশ হবার উপক্রম। গাড়ি রামমোহন রায়ের বাগান বাড়ির কাছ দিয়ে আসছে। মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেননি। তাড়াতাড়ি বলছেন, এটি রামমোহন রায়ের বাড়ি। ঠাকুর বিরক্ত হলেন, বললেন, এখন ওসব কথা ভালো লাগেনি। ঠাকুর ভাবাবিষ্ট হচ্ছেন। বিদ্যাসাগরের বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো। বাড়িটি দ্বিতল, ইংরেজ পছন্দ। জায়গার মাঝখানে বাটি ও জায়গার চতুর্দিকে প্রাচীর। বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক। ফটকটি দ্বারের দক্ষিণ দিকে। পশ্চিমের প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ। পশ্চিম দিকে নিচের ঘর হয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। ওপরে বিদ্যাসাগর থাকেন। সিঁড়ি দিয়ে উঠেই উত্তরে একটি কামরা, তার পূর্ব দিকে হল ঘর। হলের দক্ষিণ পূর্ব ঘরে বিদ্যাসাগর শয়ন করেন। ঠিক দক্ষিণে আরও একটি কামরা আছে। এই কয়টি কামরা বহুমূল্য পুস্তকে পরিপূর্ণ। দেয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তকাধারে অতি সুন্দর রূপে বাঁধানো বইগুলি সাজানো আছে। হলঘরের পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ার আছে।
বিদ্যাসাগর যখন বসে কাজ করেন তখন সেইখানে তিনি পশ্চিমাশ্ব হয়ে বসেন। যাঁরা তার সঙ্গে দেখাশোনা করতে আসেন তারাও টেবিলের চতুর্দিকে চেয়ারে উপবিষ্ট হন। টেবিলের ওপর লিখিবার সামগ্রী রয়েছে, কাগজ, কলম, দোয়াত, ব্লটিং, অনেকগুলি চিঠিপত্র, বাঁধানো হিসাবপত্রের খাতা, দু চারখানি বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক ইত্যাদি রয়েছে, তা দেখতে পাওয়া যায়। ওই কাষ্ঠাসনের ঠিক দক্ষিণের কামরাতে খাট বিছানা আছে, সেইখানে উনি শয়ন করেন। তার টেবিলের ওপর যে পত্রগুলি চাপা রয়েছে তাতে কি লেখা রয়েছে? কোনো বিধবা হয়তো লিখেছেন, আমার অপগণ্ড শিশু অনাথ, দেখবার কেউ নেই, আপনাকে দেখতে হবে। কেউ লিখেছেন, আপনি খরমাতার চলে গিয়েছিলেন, তাই আমরা মাসোয়ারা ঠিক সময়ে পাইনি, বড় কষ্ট হয়েছে। কোনো গরিব লিখেছেন, আপনার স্কুলে ফ্রি ভর্তি হয়েছি, কিন্তু আমার বই কিনবার ক্ষমতা নেই। কেউ লিখেছেন, আমার পরিবারবর্গ খেতে পাচ্ছে না, আমাকে একটা চাকরি করে দিতে হবে। তার স্কুলের কোনো শিক্ষক লিখেছেন, আমার বোন বিধবা হয়েছে, তার সমস্ত ভার আমাকে নিতে হচ্ছে, বেতনে আমার চলে না। আবার কেউ হয়তো বিলেত থেকে লিখেছেন, আমি এখানে বিপদগ্রস্ত, আপনি দিনের বন্ধু, কিছু টাকা পাঠিয়ে আমাকে আসন্ন বিপদ থেকে রক্ষা করুন। কেউ বা লিখেছেন, অমুক তারিখে সালিশির দিন নির্ধারিত হয়েছে, আপনি সেদিন এসে আমাদের বিবাদ মিটিয়ে দেবেন। ঠাকুর গাড়ি থেকে অবতরণ করলেন, মাস্টার পথ দেখিয়ে বাড়ির ভেতর নিয়ে গেলেন। উঠোনে ফুল গাছ, তার মধ্যে দিয়ে আস্তে আস্তে ঠাকুর বালকের ন্যায় বোতামে হাত দিয়ে মাস্টারকে জিজ্ঞাসা করলেন, জামার বোতাম খোলা রয়েছে, এতে কিছু দোষ হবে নি তো? গায়ে একটি লং ক্লথের জামা, পরনে লাল পেড়ে কাপড়, তার আঁচলটি কাঁধে ফেলা, পায়ে বার্নিশ করা চটি জুতো। মাস্টার বললেন, আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতে দোষ হবে না, আপনার বোতাম দেবার দরকার নেই। বালককে বোঝালে যেমন বালক নিশ্চিন্ত হয়, ঠাকুরও তেমনি নিশ্চিন্ত হলেন।